মেয়েদের হলগুলোতে ভিন্ন ধর্মের যারা রয়েছে, সনাতন ধর্ম বা অন্য ধর্ম এবং মুসলিম ধর্মের যারা রয়েছে তাদেরকে আলাদা আলাদা ফ্লোরে ব্যবস্থা করা হোক। আচ্ছা, একটা প্রশ্ন করি, ধরেন পালি আর যারা হলো যে আপনার সংস্কৃত উর্দু ভাষা, তাদের জন্য আপনাদের মানে আপনি যদি ধরেন তারা যদি বলে যে আপনি আন্তর্জাতিকভাবে তার স্কলারশিপ চাচ্ছে, তাদের ব্যাপারে আপনারা কী করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বৃত্তি পাবে এবং বৃত্তি পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন উচ্চতর গবেষণার সুযোগ পায়, এবং আমরা চেষ্টা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃত্তি পায়। আচ্ছা, ঠিক আছে, শুভকামনা থাকলো, বিবেচনা করব। জি অবশ্যই, ধন্যবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি মেহেদি হাসান, ছাত্রদল প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী। আমরা কিন্তু বলেছি যে মেয়েদের হলগুলো রয়েছে, সেই মেয়েদের হলগুলোতে ভিন্ন ধর্মের যারা রয়েছে, সনাতন ধর্ম বা অন্য ধর্ম এবং মুসলিম ধর্মের যারা রয়েছে তাদেরকে আলাদা আলাদা ফ্লোরে ব্যবস্থা করা হোক, আলাদা ক্যান্টিনের ব্যবস্থা হোক, যেন তারা খাবার দাবার এবং থাকা খাওয়ার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে এবং তাদের মধ্যে একটা সুন্দর বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পাই। এটা কি একটা যৌক্তিক দাবি মনে হয় আপনাদের কাছে? আমরা পেয়েছি আপনাদের পক্ষ থেকে, শিক্ষার্থীদের কাছ থেকে। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা জিতে আসতে পারি, প্রার্থনা করবেন। জি, আমি আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী, যদি জিতে আসতে পারি এই প্রস্তাবনাগুলো রয়েছে এগুলো সবগুলো। আচ্ছা, একটা প্রশ্ন করি, ধরেন পালি আর যারা হলো যে আপনার সংস্কৃত উর্দু ভাষা, তাদের জন্য আপনাদের মানে আপনি যদি ধরেন তারা যদি বলে যে আপনি আন্তর্জাতিকভাবে তার স্কলারশিপ চাচ্ছে, তাদের ব্যাপারে আপনারা কী করবেন? জি, আমরা কিন্তু বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে রয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে, এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এপিএস এর স্কলারশিপ পায়, সরি ইন্টার্নশিপের সুযোগ পায়। হ্যাঁ, কিন্তু ধরেন আপনার মানে যারা হলো যে আপনার সোশ্যাল মানে আর্টস ফ্যাকাল্টি, তাদের আপনারা মানে আসলে তাদের যে মানে তারাও তো ধরেন পালি, সংস্কৃত, উর্দু যারা পড়ে, তাদেরও তো স্কলারশিপে যাওয়ার ইচ্ছা আছে। তারা আসলে কি ধরনের বিকল্প চিন্তা করবে বা এই বিষয়ে অবশ্যই যেসব বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানে যেসব বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে সুযোগ, আমরা সেখানে যারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা ওইসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের সাথে কানেক্টেড করিয়ে দিব, এবং আমরা চেষ্টা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃত্তি পায়, এবং আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বৃত্তি পাবে এবং বৃত্তি পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন উচ্চতর গবেষণার সুযোগ পায়, এবং যারা এইসব বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু বলেছি যে যারা টিচার রয়েছে, আমরা অ্যাডভান্স যে টিচার নিয়োগ প্রক্রিয়া সেটার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের টিচার নিয়োগের করব। সেক্ষেত্রে যারা অবশ্যই এইসব বিষয়ে মেধাবী রয়েছে তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে রাখবো এবং তাদের আন্ডারে তারা শিক্ষার যে সেবাটা আছে সেটা পাবে। আচ্ছা, ঠিক আছে, শুভকামনা থাকলো, বিবেচনা করব। জি অবশ্যই, ধন্যবাদ।